আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন আমাদেরকে কি দিয়ে গেলেন? কি দিয়ে গেলেন আমাদেরকে? আনোয়ারে সাহাবা নামক কিতাবের মধ্যে আছে, আনোয়ারে সাহাবা নামক কিতাবের মধ্যে কথাগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলাপ চলতেছে। আলী মহিলাদের সরদারিনী, জান্নাতের সরদারিনী কে হবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার ঘরে আছেন। কে? তিনি তো আমার ঘরে আছেন। কে? আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো জিজ্ঞাসা করতেছেন, আলী, যুবকদের সরদার কে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেও আমার ঘরে। সেই সরদারি, যুবকদের সরদার কে হবে? হযরত আলী, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সঙ্গে আলাপ করতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলাপ করতেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আলী, জান্নাতের মুরব্বিদের, বিরুদ্ধদের সরদার কে হবে? হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি জানি না। কে বলতেছেন? এটা তো আমি জানি না। এর ভিতর থেকে ইতিমধ্যে দুইজন সাহাবী একত্রিত হয়ে আসতেছে কার কাছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইতেছে এই দুইজন সাহাবী, যিনি হচ্ছেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী আমার মুরব্বিদের সরদার, জান্নাতের সরদার হবে। এই দুইজন সাহাবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সরদার কে হবে? হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই বলতেছে সাহাবা আজমাইন দুইজন পয়গম্বরের দিকে অবলোকন নজরে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছে। রাসূলের কাছে আসতে না আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনার জবান দিয়ে কিছু কথা শুনছিলাম, হঠাৎ করে আপনার চেহারা মুবারকের ভিতরে অন্ধকারে মলিন হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলতেছেন, আবু বকর, ওমর, আরে তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কি দিয়েছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 11 থেকে 12টা ব্যবসা ছিল, দোকান ছিল, সব কিছু ইয়া রাসূলুল্লাহ এই ইসলামের জন্য, আপনার উম্মতের জন্য আমি দান করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে আমি সালাত চট পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই? এইভাবে বলতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের মতন সাহাবীদের দিকে এরকম কিছু সংখ্যক শেষ জামানায়, শেষ উম্মতের মধ্যে এরকম আঙ্গুল উঁচু করে তোমাদেরকে দৃষ্টিপাত করবে।
তোমাদেরকে বাহার করে কথা বলবে, আঙ্গুল উঁচা করে তোমাদের দিকে আমার সাহাবাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি ভালো লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি ভালো লাগবে না? আমাদের শুধু কি কষ্ট দিবে? আমাদের কি কেউ মহব্বত করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত বলছিলেন, তোমাদেরকে মহব্বত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সাহাবাদের মর্তবা সম্মান সম্পর্কে আয়াতে কালিমার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, আবু বকর, হযরত ওমর, তোমরা আমার উম্মতের জন্য তোমরা কি দিবা? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমার আমলের চাহিদা না দিয়া গুজারি কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতেছে, ওমর, তুমিও কি দিবা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য আমিও চাহিদা না দিব। আমার ভাই উমরের আগে আমি যে আমার ভাই হযরত আবু বকরের আগে কোনদিন যেতে পারি নাই। আমি যাওয়ার চেষ্টা করেছি, তারপরও আমি তার থেকে আমি পারি নাই। প্রতিযোগিতা করেছি, প্রতিযোগিতায় উন্নতি করতে পারি নাই। আজও আমার ভাই আবু বকরের সঙ্গে আমি সঙ্গী হতে চাই না। চাহিদা না দিলেন আমাদের জন্য, কার জন্য দিলেন? চাহিদা না দিলেন। মহিসুল মুফাসসিরিন মুফতি আলম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আল্লাহর নবী বলতেছেন, চন্দ্র যখন আকাশে রাতে চন্দ্র উদিত হয়েছে, আকাশের তারকা নিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে আল্লাহর নবী বলতেছেন, এই যে আকাশের তারকা দেখছো, এই আকাশের তারকা পরিমাণ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি কামাল। আলোচনা করতেছেন, যখন হযরতে রাইতে দ্বিধাবোধ করে না, আছে না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে আয়েশাকে বুঝাইতে গিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইতে গিয়ে পয়গম্বর বলেন, আয়েশা, এই যে চাইরা নেকি দিয়েছেন, তোমার আব্বা জানের ব্যাপারটা হচ্ছে, আবু বকরের ব্যাপারটা হচ্ছে আলাদা। যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর বাদে যত মানুষ আছে এই কুল কায়নাতের মধ্যে থাকবেন, ইবাদত করবেন, সমস্ত ইবাদতের থেকে আবু বকরের ইবাদত পর্যন্ত পৌঁছাইতে পারে না লাগাবে পারবে না। আবু বকরের যে আমলের কি ওজন, উমারের কথা বলছে জন্য মন খারাপ না, মন খারাপ করা যাবে না। তোমার আব্বা জানেন আমলের পাওয়ার এত বেশি, চাইরা না উম্মতের জন্য দিতে চেয়েছেন। এই চাইরা না ব্যাখ্যা করতে গিয়ে দেখেন হযরত ওমর চাইরা না দিল। এই তারকারাজি যত তারকারাজি রয়েছেন, এই তারকারাজি যদি 750 কোটি মানুষ যদি গণনা করেন, 200 কোটি বছর ধরে এই তারকারাজি গুনে শেষ করতে পারে না। দেখেন মুসলমান 50 কোটি বছর এক হচ্ছে চাইরানার আমলের ওজন 50 কোটি। ও মুসলমান, উম্মতের জন্য সাহাবা আজমাইন কি দিয়া গেলেন? হযরতে ওমর, হযরতে আবু বকর দুইজনে চাইরানা করে দিয়েছেন। দেখেন এই চাইরানার মাপ দিতে গিয়ে তারকার এক পট পুরো দিয়েছেন 60 কোটি মানুষ যদি গণনা করে 200 কোটি বছর ধরেও গুণে শেষ করতে পারে না। তাহলে 50 কোটি বললেন চাইরানা আমলের ওজন। হযরতে আবু বকর এত দামি ছিলেন, তিনার চাইরানার আমল দিয়েছেন। চাইরানার আমল উম্মতের জন্য দিয়ে দিয়েছেন। সাহাবা আজমাইন আশারায়ে মুবাশশারাত থাকলো। দেখেন মুসলমান, কিভাবে আরো সাহাবা আজমাইন সলক্ষ সাহাবী রয়েছেন, আশারায়ে মুবাশশারা রয়েছেন। আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথে পথ প্রদক্ষিণ করার জন্য ঠেলে জান্নাতে যাওয়ার জন্য সাহাবা আজমাইন কি করছে? আর সেই সাহাবা আজমাইনরা যদি বলেন সত্যের মাপকাঠি বলা যাবে না, আপনিও যদি বলেন আপনাকে মেনে নিতে পারবো না, সাহাবা আজমাইনদেরকে কোন দল যদি বলে সাহাবা আজমাইন সত্যের মাপকাঠি নাই, তাহলে তোমার ওই দলকে লাথি মারি তোমার মতন দলের আমিরকে আমার মানা সম্ভব না। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে, যায়্যানাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের মধ্যে যত তারকারাজি দিয়েছেন, তার থেকে দামি একজন সাহাবা আজমাইনদের একটা সিজদা, একটা নেকি,
একটা নেকির দাম কত জানেন? হযরতে আবু বকরের একটা নেকি পয়গম্বর বাদে কুল কায়নাতের সমস্ত জগতের জাহানের মানুষ যদি একটা সিজদা দেয়, আবু বকরের একটা সিজদা কুল কায়নাতের তাম পৃথিবীর মানুষের, তাম পৃথিবীর জীবনের, তাম জিন্দেগির মানুষের তাম আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যায়। কেন এত এত চুলকানি কেন রে মুসলমান? সাহাবাদেরকে মানতে চায় না, সত্যের মাপকাঠি মেনে নিতে চাও না। এই সাহাবা আজমাইন আমাদের জন্য কি দেয়া গেলেন? শুধু সাহাবা আজমাইন নয়, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সেই তাবেঈন ওয়াইস করণী মার খিদমতের কারণে পয়গম্বরের সাক্ষাৎ মেলে নাই। যখন ওয়াইস করণী যখন মারা গেলেন, পয়গম্বর বলেন ওয়াইস করণী যখন জান্নাতে চলে যাবেন, জান্নাতে যখন জান্নাতের দরজার কাছে যখন পৌঁছায়া যাবেন, আল্লাহর হুকুমে ওয়াইস করণীকে একটু ঘুরায়া দিবেন, ফেরেশতাকে বলবেন এই ওয়াইস করণীকে জান্নাতে প্রবেশ করতে দিও না। যখন ওয়াদার হয়ে যাবে, ওয়াইস করণী দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাবেন। যখন দাঁড়িয়ে যাবেন তখন চিন্তা হবে কি হলো, কোন অপরাধের কারণে আমাকে জান্নাতে যাইতে দেয় না। মুসলমান তখন ওয়াইস করণী দাঁড়িয়ে যাবেন, পয়গম্বর বলেন ওয়াইস করণীকে একবার জান্নাতের দিকে মুখ ফেরানো হবে, আরেকবার জাহান্নামের দিকে মুখ ফিরাইতে বলবেন। জান্নাতের দিকে মুখ ফিরানোর পরে জাহান্নামের দিকে যখন মুখটা ফিরাইয়া দেবেন, হুকুম হয়ে যাবেন ওয়াইস করণী মার খিদমত করেছো, আজকে এমন সুবর্ণ সুযোগ, উম্মতে মুহাম্মাদীর জান্নাতে যাওয়ার সুযোগ। তোমাকে পয়গম্বর বলেছেন, তোমার দোয়া দিতে বলেছেন, উম্মতের জন্য দোয়া করতে বলেছেন। জাহান্নামের দিকে তাকিয়ে তাকিয়ে আজকে আঙ্গুল ইশারা করবাম, আঙ্গুল উঠাবাম, হেলুনি দিবাম। একা হেলুনিতে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। সাহাবা আজমাইনদের কথা তো বললাম, এই ওয়াইস করণী হেলুনি দিবে মুসলমান, জান্নাতের জাহান্নামীরা জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এজন্য রে মুসলমান আমাদেরকে বুঝিয়ে নেওয়া দরকার। হযরত আবু বকর, হযরত ওমর মসজিদে নববীতে আন টাইমে নামাজের সময় নাই, মসজিদে নববীর বারান্দায় বসে বসে দুইজন সাহাবী কান্না করে। আগে হযরত ওমর আসেন, কান্না করেন, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে এসে দেখেন আবু বকর হযরত ওমরকে দেখে, ভাই তুমি আগে আগে মসজিদে কেন? নামাজের তো কোনো সময় নাই। হযরত ওমর বলে, ভাই আজ 3 দিন যাবত আমি খানা খাই না, বাড়িতে মন টেকে না, যে রাসূলের চেহারা মুবারক দেখলে আমার দিলটা শীতল হয়, ক্ষুধা নিবারণ হয়। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই উমর, আমি আজ 3 দিন যাবত কিছু খাই না, আমার সব কিছু তো পয়গম্বরের দস্তরখানায় দিয়েছি, ইসলামের জন্য আমি বিলীন করে দিয়েছি, আমার তো খাবারের কোনো কিছুই নাই। এজন্য মসজিদে নববীতে এসে আমি কান্না করতেছি। আবু বকর কান্না করে, উমর কান্না করে। রে মুসলমান, এই দুইজন সাহাবী কান্না করতেছে, কান্না করতে করতে
ইতিমধ্যে আখিরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে চলে আসতেছেন। আস্তে আস্তে যখন কাছাকাছি চলে আসছে, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এখন মসজিদে অবস্থান করছো, কারণ কি কি দাবি দাওয়া নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার ভাই উমর একদিন দাবি 3 দিন যাবত কিছু খাই না রে পয়গম্বর, আপনার কাছে আসছি, আপনাকে দেখবো, খোদা নিবারণ হবে, চোখটা শীতল হবে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে না থেকে আমরা মসজিদে নববীতে এসেছি। মসজিদে নববীতে আসার পর ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাই না, আরো মনে ব্যথা লাগে, আপনার মুহাব্বতে কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, হযরত ওমর কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আবু বকর, হযরত ওমর, আসো আমরা যাই, আবুল হাইসামের বাড়ির দিকে রওনা করি, চলো। খাবারের ব্যবস্থা করা যায়নি। হযরত আবুল হাইসামের বাড়িতে চলে গেলেন, আওয়াজ দিলেন, আবুল হাইসাম বাড়িতে আসেনি। ভিতর থেকে আওয়াজ দেয়, আবুল হাইসাম বাড়িতে নাই। আবুল হাইসাম খাজুরের বাগানে গিয়েছে, খাজুর কাটতে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনারা অপেক্ষা করেন, আমি খবর দিতেছি। পয়গম্বর বিমান পেয়েছেন। আবুল হাইসাম খাজুর নিয়ে আসলেন, পানি নিয়ে আসলেন, আল্লাহর পয়গম্বরের দস্তরখানায় হাজিরা দিলেন। আল্লাহর নবী আবুল হাইসামকে ডাক দিয়ে বললেন, ঘরে কোনো খাবার আসেনি? আছে ইয়া রাসূলুল্লাহ, কিছু গোশত রয়েছে, খানা পাকাও। আমার ফাতেমা, হাসান, হুসাইন না খেয়ে রয়েছে। খাবার পাক হলো, গোশত পাঠিয়ে দিলেন। মুসলমান তখন আবুল হাইসাম খাজুর আনলেন, পানি আনলেন আল্লাহর পয়গম্বরের দস্তরখানায়। এই খাজুর পানি নিয়ে হযরত আবু বকরের হাতে দিলেন। যখন আবু বকর হাতে খাজুর পাইলেন, ভিতরে একটা পরিবর্তন শুরু হয়ে গেছে, এমন হাসি পাইতেছে। আল্লাহর পয়গম্বর আবু বকরের দিকে তাকায়, আবু বকর, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আয়াত নাযিল হয়ে গেছে, আবু বকর, খানা পাইছো, খাজুর পেয়েছো, আল্লাহকে ভুলে যেও না। ও মুসলমান, সাহাবাল ভাই যখন কোন বিপদে পড়ছেন, যখন বিপদ থেকে উত্তীর্ণ হতে যাবে, পাশ করতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ আয়াত নাযিল করে সাহাবা আজমাইনদেরকে সতর্ক করে দিয়েছেন, ও সাহাবা, তোমরা যখন দুনিয়া পেয়ে যাবা, অর্থ পেয়ে যাবা, তখন আল্লাহকে ভুলা যায় না। মুসলমান কেমনে? আবু বকর যখন পয়গম্বর আয়াত শোনা দিলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছেন। বিধান নাযিল হয়ে গেছে, সতর্কবাণী নাযিল হয়ে গেছে। আহারে, খাবারের দিকে, দুনিয়ার দিকে, এই দুনিয়ার লোভ লালসার মধ্যে নিজেকে ঢুকানো যাবে না। যখন ঢুকা দিবেন, যখন নিমজ্জিত হয়ে যাবেন, ডুব দেয়া যাবেন, ওই সময় আল্লাহ পাক
রব্বুল আলামিনের সমস্ত বিধান হালাল হারাম আর তুমি চলে না, চলে কি? এই জন্য মুসলমান সাহাবা আজমাইনদের সেই আদর্শের উপরে যদি চলতে পারেন, তাহলে এই সাহাবা আজমাইনদেরকে আল্লাহর রাসূল বলেছেন, আমার একজন আদনা দরজার সাহাবীর পথ যদি তুমি অবলম্বন করতে পারো, যদি অনুসরণ করতে পারো, তাহলে তুমি জান্নাত পর্যন্ত সঠিক রাস্তায় পৌঁছায়া যাবা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, আল্লাহ যেখানে রাজি সেখানে আমাদের কোনো কালাম চলে না। আল্লাহর রাসূলের সাহাবা আজমাইনদের সেই আদর্শের উপরে আমার আপনার চলা লাগবে। যদি চলতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যায়। হতে পারেন কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সাহাবা আজমাইনদের সেই আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের সাথে যে দিন পেয়েছে, যে আসলাফ শিখছে, যে মুআমালাত মুআশারা শিখছে, সেইটাকে শিখে নিজের জিন্দেগি, নিজের সময়, নিজের আমলকে একটু সুন্দর করা চাই, তাহলে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে